ফিরলাম বিরতির পর। আমরা আবারও চোখ রাখবো প্যারিস অলিম্পিক্সের খবরে, কারণ প্যারিস অলিম্পিক্স কিন্তু রীতিমতো জমজমাট এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই ভারত গতকাল প্রথম পদক এনে দিয়েছে, এবং এরপর আমরা যেটা দেখতে পেলাম আজ কিন্তু লক্ষ্য সেন বা তিনি কিন্তু ব্যাডমিন্টনে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে। তাকে নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল সেটারও কিন্তু একেবারে শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব প্যারিসে। প্যারিসে চলে যাবো, ঠিক শুনেছেন, আমরা সরাসরি প্যারিসে চলে যাবো। সেখান থেকে রয়েছেন ত্রিপুরা অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সচিব, রয়েছেন সুজিত রায় আমাদের সঙ্গে, সরাসরি যোগ দিয়েছেন একেবারে প্যারিস থেকে। সুজিত দা, স্বাগত আপনাকে একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। জানতে চাইবো, কিছুক্ষণ আগেই হকির ম্যাচ শেষ হয়েছে, যে ম্যাচটি ড্র হয়েছে, আপনি সরাসরি সেটা দেখেছেন। কি মনে হলো, কেমন লাগলো ম্যাচটি, এবং কতটা টাফ ফাইট ছিল ভারতের জন্য? খুবই 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 উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, এবং আমার মনে হয়েছে যে আমি প্যারিসে না ভারতের কোনো স্টেডিয়ামে বসে খেলা দেখছি। এত প্রবাসী ভারতীয় এবং ভারত থেকে প্রচুর লোক এসছে। প্রথম দিকে আমাদের যে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়েছিল, তখন তারপরে আমরা আবার 1 গোল দিয়ে সমতা ড্র হয়েছে ম্যাচ। যেহেতু আপনারা জানেন যে গত ম্যাচে আমরা নিউজিল্যান্ডকে বিট করেছি, এই ম্যাচটা আমরা ড্র হয়েছে। আগামী আরো ম্যাচ আছে গ্রুপ লিগে, আশা করছি আমাদের খেলোয়াড়রা দিনের দিন আরো ভালো ডেভেলপ করবে। আপনি আজকে ম্যাচটা দেখলেন, যেটা আপনি নিউজিল্যান্ডের কথা বলছিলাম, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারত 3-2 গোলে জিতেছিল, কিন্তু এই নিউজিল্যান্ডেই বিরুদ্ধে আপনাকে জানিয়ে রাখবো যে একটা টাফ ফাইট হয়েছিল, 2-2 পর্যন্ত ম্যাচ ছিল। সেখান থেকে ভারত ম্যাচ বের করে আনে একেবারে শেষ মুহূর্তে। আজকের খেলাটা কি সেই জায়গায় গেছিল? সুজিত দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুজিত, আমি যে প্রশ্নটা করছিলাম তা হলো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত 3-2 গোলে ম্যাচ জিতেছিল, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেটি 2-2 খেলা প্রায় হয়ে গেছিল। তারপর একেবারে শেষ মুহূর্তে লড়াই ছিল, একদম শেষ মুহূর্তে ভারত কিন্তু সেখান থেকে ম্যাচ বের করে আনে। আজকে যে ম্যাচটা আপনি দেখলেন, সেখানেও কিন্তু আর্জেন্টিনা প্রথমে এগিয়ে ছিল, পরে ভারত গোল শোধ করলেও তা ড্র হয়। কি মনে হচ্ছে, মানে এই যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ভারত কি সমস্ত কিছুর জন্যই তৈরি? এবার পদক আগের বারও পেয়েছিল, কিন্তু এবার কি মনে হচ্ছে ব্রোঞ্জ থেকে কি সেটা রূপ বা এবার সোনার দিকে এগোতে পারে ভারত? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে, দিনের দিন ডেভেলপ হচ্ছে ভারতের ম্যাচগুলো। আমি পার্সোনালি যারা টিমে আছে কয়েকজনের সঙ্গে কথা বললাম যুবরাজ ম্যাচের পরে। সত্যি হ্যালো। হ্যাঁ সুজিত, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার ক্যামেরাটা কোনোভাবে বন্ধ হয়ে রয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের সঙ্গে কথা বলে, যা বুঝলাম তারা আত্মবিশ্বাসী তুঙ্গে। ভারত এবার হকিতে আশা রাখছি ভালো একটা রেজাল্ট করবে। সুজিত, আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, যদি আপনি একটু অন করে নেন। আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, একবার যদি অন করে নেন। হ্যাঁ, ঠিক আছে, এসে গেছে। আমি যেটা বলতে চাইছি, কালকেও লং টেনিসে, যেহেতু আমি পার্সোনালি লং টেনিসের সঙ্গে জড়িত, লং টেনিসে সকালে আমাদের নাগাল মানে ভালো খেলো হেরে গেছে। বিকেলে ম্যাচ শুরুর আগে কথা হচ্ছিল, মাঠের মধ্যেই আমাদের যে প্লেয়ার আছে তাদের সঙ্গে, আমাদের বালাজি এবং রোহন বোপান্নার সঙ্গে অনেকক্ষণ ছিলাম, প্র্যাকটিস ম্যাচ ছিলাম, রাত্রে গভীর রাত অব্দি ম্যাচ হয়েছে। ওই ম্যাচটা হেরে যাওয়াতে খুবই আমার পার্সোনালি খারাপ লাগছে, কারণ টেনিসের উপরে সবসময় একটা আশা থাকে। যাই হোক, আরো অনেকগুলো ইভেন্ট আছে, এই ইভেন্টগুলো খেলা চলছে। আশা করছি আরো আমরা মানে এবার অলিম্পিকে আরো ভালো রেজাল্ট করব, এটাই আশা রাখছি। সুজিত দা, আপনি যেহেতু ওখানেই রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ভারত যেভাবে সমস্ত ইভেন্টগুলোতে এগোচ্ছে এখনো পর্যন্ত, বা কিন্তু ভারতীয় সমর্থকদের যদি কথা বলি, কতটা ভারতীয় সমর্থকরা আসছে এখানে, তাদের যে মানে ভারতের জন্য যে গলা ফাটানো, সেটা কতটা আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে?
সেখানে খুবই খুবই ভালো লাগবে। ভারতের জন্য ভীষণ গলা পাটা ইয়ে করছে, সুর চড়াচ্ছে। পাশাপাশি এখানকার প্রচুর প্রবাসী আছে। এই জায়গায় আসলে মনে হয় যখন ভারতের খেলা থাকে যে আমি ভারতবর্ষে আছি। আগেও কথাটা বলেছি। আজকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একটি মেয়ে, অল্প 8-9 বছরের বাচ্চা মেয়ে, হঠাৎ করে যখন হকি ম্যাচটা শেষ হলো বাইরে এসছি, তখন আমার সঙ্গে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে ও আমার ব্যাচটা দেখে বলছে, আপনি ইন্ডিয়ান? आप इंडिया से है? हम बोला है। कहाँ से है? त्रिपुरा से। उनका गार्जियन সঙ্গে সঙ্গে আসলো। বলবো দীপা কর্মকারের ভীষণ ফ্রেন্ড, মেয়েটি মুম্বাইতে জিমনাস্ট করে। ওরা খুব দুঃখ করছে দীপাকে মিস করে এখানে, এবং বিশ্বেশ্বর নন্দী স্যারকেও ওরা খুব মিস করছে। মানে এত ভালো লেগেছে আমার নিজে, যেহেতু আমাদের ত্রিপুরার মেয়ে হলো পৃথিবী খ্যাত জিমনাস্ট, ওর কথা এখানে এসে স্মরণ করলো। মানে আই প্রাউড। একেবারেই প্রাউড ফিল করার মতোই ব্যাপার। সুজিতদা, আপনি ওখানে রয়েছেন, আমি একবার যদি আপনি যেখানটা রয়েছেন সেটা যদি আপনি ক্যামেরাটা ফ্লিপ করে একবার দেখাতে পারেন, সেখানকার পুরো চিত্রটা আমাদের দর্শকদের জন্য খুবই ভালো লাগবে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই মানুষের কিন্তু একটা একেবারেই মানে এখানে যে বোঝাই যাচ্ছে যে ভারতীয় দর্শকরাও যেমন ভিড় জমাচ্ছেন, স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ভারতবাসীর জন্য। সত্যি একটা গর্বের মুহূর্ত হচ্ছে প্রতি মুহূর্ত, কারণ যেভাবে ভারতীয় অ্যাথলিটরা এগিয়ে চলেছেন প্রতিটি ইভেন্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছবি আপনি সুজিতা তুলে ধরছেন একেবারে এক্সক্লুসিভ আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আপনার সঙ্গে যে কথোপকথন চলছে, আমি সেখানে আরো একবার ফিরতে চাইবো সুজিতা, আপনার থেকে জানতে চাইবো যে পরবর্তী যে ইভেন্টগুলো রয়েছে আশা করব আপনি সেগুলো তো সমস্ত কিছু একটু নজর রাখুন, যাতে আমরাও আমাদের দর্শকদের জন্য একেবারে লাইভ আপডেট তুলে ধরতে পারি। এবং ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত, যেখানে আপনি একটু আগে দীপা কর্মকারের কথা বলছিলেন, তার সম্পর্কেও মানুষ যে ভাবনা পোষণ করে, যেভাবে তাকে অনুপ্রেরণা করে বিভিন্ন মানুষ যারা এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। একটি বাচ্চা শিশুর কথা আপনি বললেন, সে যেমন জিমন্যাস্টিক তার জীবনে অনুপ্রেরণায় দীপা কর্মকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আগামী দিনে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব এবং প্যারিস অলিম্পিক্সের সমস্ত আপডেট আপনার থেকে নেব। অনেক ধন্যবাদ। আপনি সমস্ত দিকে নজর রাখুন, আপনি নিজে খুব ভালো থাকুন। প্যারিস অলিম্পিক্স থেকে আমরা সরাসরি কথা বলছিলাম ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়ের সঙ্গে, এবং তিনি কিন্তু ধরছিলেন রাগবি খেলা জীবনও দেখিনি, আজকে রাগবি খেলা দেখতে যাব। রাত 8টায় ম্যাচ আছে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং এক্সক্লুসিভ ছবি আপনাদের কিছু দেখালাম। তার পাশাপাশি ওখান থেকে আজকে যে হকি ম্যাচ হয়েছে ভারত এবং আর্জেন্টিনার মধ্যে, সেটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় অ্যাথলিটরা, ভারতের বিভিন্ন যারা প্রতিযোগী সেখানে গেছেন, বিশেষ করে হকির যদি কথা বলি, এই হকিতে কিন্তু আগের বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলে জয় পেয়েছিল ভারত। এবার 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমে গোল খেয়ে গেলেও পরে কিন্তু ভারত সেই গোল পরিশোধ করতে পারছে। এটা একটা কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। আমরা ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।